কাজ করতে এসে আমরা অনেকেই না অসুস্থ হয়ে পড়েছি বিভিন্ন কারণে, মানসিক চাপটা আমরা বেশি ফেস করি। আমাদের যে আন্দোলনটা চলছে, আমাদের 8 দফা দাবি আছে, সেই দাবি পূরণের জন্য। আশারা এখন এত একটা নিম্ন পর্যায়ে এসে হাজির হয়েছে। সরকারকে বারবার বলেছে, মুখ্যমন্ত্রীর বাড়িও আগস্ট মাসে যাওয়া হয়েছিল, আশ্বাস শুধু শুধু আশ্বাস। এই জন্য আশারা এখন একটা সিদ্ধান্ত নিয়েছে যে অনেক তো হলো, এবার আমরা কর্মবিরতি করব। সেই জন্য এই কর্মবিরতির পথটা আমরা গ্রহণ করলাম। এই সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের কাজ চোখে পড়ে না, কিন্তু তাদের অবদান ছাড়া আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থমকে যায়। তাদের নাম আশাকর্মী। আমাদের কর্মবিরতি চলবে যত সময় পর্যন্ত আমাদের একটা দাবি আছে, একটা না, আমাদের অনেকটা দাবি আছে। মূল যে দাবি সেটা হলো আমাদের যেটা আমরা অনারিয়াম পাই, সেটা আমাদের 15,000 টাকা মিনিমাম ওয়েজে আমাদের এটা দিতে হবে। কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আমাদের ইনসেন্টিভ যে ভাগে ভাগে দেওয়া হয় প্রত্যেক মাসে দিতে হবে, কোনো কিছু বাকি রাখা যাবে না। অতিরিক্ত কাজের বোঝা চাপানো যাবে না। মাতৃত্বকালীন ছুটিটা আমাদের 45 দিন বা ধার্য করা হয়েছে। এখানে একটা কষ্টের বিষয়, মাকে আমরা বলি যে তুমি মিনিমাম 6 মাস এই কাজটা করবে না। কী কী কাজ করলে তার শরীরে ক্ষতি হবে, সেই সময় তার বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে, নইলে তার বাচ্চা কতটা ক্ষতিগ্রস্ত হবে। এই কথাগুলো আমরা যখন তার মাকে বলি, তার শিশুর জন্যে, সেই মায়ের জন্য কিন্তু সরকার আমাদের জন্যে ধার্য করেছে মাত্র 45 দিন। সেই ক্ষেত্রে আমাদের দাবি সেটা আমাদের 6 মাস করতে হবে, কারণ আশারাও তো মা হয়, তাদেরও তো ছুটির প্রয়োজন, না তার তো শরীর আছে, তারও তো এটাও তো তার প্রয়োজন। ভোরের আলো ফোটার আগেই যারা বেরিয়ে পড়েন মানুষের জন্য, হাতে একটি ব্যাগ, মনে অগাধ দায়িত্ববোধ। কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো স্থায়ী ছুটি নেই, তবুও সারাদিন সারা রাত তারা পাশে থাকেন মানুষের। আগের দিনে আশারা যখন ছিল না, তখন মায়েরা অনেক পরিষেবা থেকে বঞ্চিত হতো, কিন্তু আশারা কাজ করতে শুরু করার পরে মায়েরা বা সমাজের বিভিন্ন স্তরের লোকেরা অনেক বেনিফিটের খবরগুলো একদম ওদের কাছ থেকে জেনে নেয়। এই উপকারটা হয়েছে, ওরা সমাজকে স্বাস্থ্য সচেতন করেছে, এই অস্বীকার করার জায়গা নেই। ওরা যে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে যে নিবিড়ভাবে সম্পর্কটা তৈরি করতো, সেটা একটু বিচ্ছিন্ন হয়েছে। আশাকর্মীরা যদি এভাবে কর্মবিরতি চালাতে থাকে তাহলে আমাদের খুবই অসুবিধা, সবারই অসুবিধা। আশাকর্মীরা বাড়ি এসে আমাদের একটু খোঁজ খবর নেয়, সময় মতো চেক আপ, সময় মতো মেডিসিন গুলো নেওয়া, রোজ কতবার কিভাবে নিতে হয়, এগুলো বারবার ওনারা মনে করিয়ে দেয়। বাড়ি এসে বারবার বলে যায় যে তুমি ঠিকঠাক খাও, জল খাও, খাদ্য খাও, এগুলো খোঁজ খবর নেয়। এবার আমাদের রেস্ট নাও এগুলো বলে, কিন্তু রেস্টে থাকার কথা, যেমন হাঁটা চলা, বা আরো বেশি দূর হাঁটা চলা যাবে না। তা সেগুলো আমার এই স্বাস্থ্য কেন্দ্রে যেতে গেলে আমার এই কষ্টগুলো করতে হয়। আশাকর্মীরা আসলে আমার এগুলো করতে হয় না, এবার এরা আসছেন না বলে আমার অনেকবার আমার এগুলো করতে হয়েছে কষ্ট। এই রাস্তা দিয়ে অনেকটা হাঁটা, এগুলো আমার পুরো বারণ, সেগুলো আমাদের যে করতে হচ্ছে না। এখন আমাদের মানে শেষ মাস চলছে, এগুলো আমরা অসুবিধার ভিতরে আছি ভীষণ। ওনারা পাশে থাকলে একটু সাহসও থাকে। আমাদের প্রথমে কাজটা দেওয়া হয়েছিল যে মা বাচ্চার পরিষেবা দিতে হবে। গর্ভবতী মায়ের ক্ষেত্রে তার কাট করা, তাকে মোটামুটি আমাকে স্বাস্থ্যকেন্দ্রমুখী করতে হবে। পরবর্তীকালে সেই মা যখন বাচ্চা হবে, প্রসূতিকালীন যেটা পরিষেবা সেটা তাকে দিতে হবে। এবং আমাদের ডে বাই ডে আমাদের ভিজিট থাকে, সেখানে আমাদের সেই ভিজিটটা আমরা করি। অতিরিক্ত ভিজিট প্রয়োজন হলে সেটাও আমাদের করতে হয়। তো যে বাচ্চাটা আমার 1.5 মাস থেকে তার ইমিউনাইজেশন শুরু হয়, সেই বাচ্চা থেকে সে যখন কৈশোরে পা দিচ্ছে তখন পর্যন্ত কিন্তু আমাদের পরিষেবার আওতায় সে থাকছে। কিশোরী মেয়েদের নিয়ে আমাদের কিন্তু একটা মিটিং করতে হয় প্রত্যেক মাসে, বয়ঃসন্ধিকালীন মিটিং। বয়স্কদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রেশার, সুগার আর কি, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা বিশাল ভূমিকা রাখতে হয়। মেলা, পূজা মণ্ডপ, বিভিন্ন জায়গায় আশাদের না ডিউটি দেয়, কিন্তু সেই আশাকে বিনামূল্যে ডিউটিটা করতে হবে। তাহলে আমরা এখানে বাদ কোনো ক্ষেত্রেই যাচ্ছি না। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাঠের স্তম্ভ হলেন আশাকর্মীরা। কাজটাকে আমরা এত ভালোবেসে ফেলেছি যে পরিবারকে যেমন আমরা ভালোবাসি, আমার পরিষেবার আওতায় যারা থাকে তাদেরও কিন্তু আমরা সমান গুরুত্ব দেই। তো কাজের ক্ষেত্রে আমাদের মানে 24 ঘন্টায় তো ডিউটি, তো আমাদের বিশ্রাম কম, পরিশ্রম বেশি। বর্তমানে এখন A to Z কাজ করতে হয়, এনসিটি থেকে শুরু করে মানে সেই জন্ম থেকে মৃত্যু অবধি সব কাজ করতে হয়। এত দায়িত্ব, এত ঝুঁকি, এত পরিশ্রমের পরেও তাদের জীবন আজ অনিশ্চিত। প্যাকেজ ভিত্তিক
যে কাজটা আমরা করি তাতে একটা আশা, এত অল্প পয়সা পাই যে সেটা বলার কথা না। তো সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 1300 টাকা দিয়ে শুরু করেন 13 সালে। সেটা তারপরে সেই 1300 টাকাটা আস্তে আস্তে বৃদ্ধি হয়ে 5250 টাকা আমরা এখন বর্তমানে পাই। সেটা আমরা মাসের প্রথম সপ্তাহে পাই। সাথে সাথে একটা প্যাকেজ আছে, প্যাকেজটা এক একজনের এক এক রকম হয়। প্যাকেজের টাকাটা আমরা ঠিক মতো পাই না, সেই টাকাটা দীর্ঘদিন ফেলে রাখা হয়, 4 মাসের 5 মাসের এরকম বাকি থাকে। আশারা যে কতটা অবহেলিত, বঞ্চিত, শোষিত, কোনো দপ্তরে এরকম নেই। আজ যারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্য রক্ষা করেন, তারা নিজেরাই দাঁড়িয়ে ন্যায্যতার দরজায়। যারা জীবন বাঁচান, তাদের জীবন নিরাপদ নয়। এই সত্য আজ প্রশ্ন তুলে দেয় আমাদের সমাজ ও ব্যবস্থার সামনে। ওনারা আবার আসুক, বাড়ি এসে খোঁজ খবর নিক, এরপরে যখন বাচ্চা হবে তখনও তো ওনাদের দরকার হবে কি করব, বাচ্চাটা কিভাবে থাকবে না থাকবে, সেগুলো তো তাদের কাছ থেকে সিদ্ধান্তটা নিতে হবে কি করবে না করবে। মানে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, শুধু আমাদের না, সবারই, বয়স্কদেরও, তাদেরও যেতে হয় স্বাস্থ্য কেন্দ্রে। ওনাদের এই কর্মবিরতি ওনারা চালাতে থাকলে তাহলে আমাদের খুবই অসুবিধা হবে। ওনারা যাতে কর্মে যোগদান করেন সেই ব্যবস্থা করতে বলছি। এটা ঠিক যে ওরা বঞ্চিত তো বটেই, ওদের ন্যায্য দাবি অবশ্যই এটা স্বীকার করতে হবে। ওরা আবার পুরোনায় কাজে যত তাড়াতাড়ি পারে জয়েন করুক, তাহলে সবার পক্ষে মঙ্গল। আশাকর্মীরা স্বাস্থ্যকর্মী নন, তারাই আমাদের সমাজের নীরব যোদ্ধা। এই লড়াই শুধু তাদের নয়, এই লড়াই মানবিকতার।